থেকেই তোমাদের জন্য গাইডলাইন পাঠালাম, হেদায়েতের বাণী। আল্লাহ পাক বললেন فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ বলছেন হুদা দিলাম, গাইডলাইন দিলাম। এই গাইডলাইনকে হুদা বলা হয়েছে। কোরআন খোলেন, আপনি যেই করেন, যে মতের, যে পথের হন না কেন, কোরআনকে ইগনোর করবেন, আপনার কোনো আমল কবুল হবে না। আপনি যতই তাহাজ্জুদ পড়েন, হজ করেন, উমরা করেন, কিচ্ছু কবুল হবে না যদি কোরআনের একটা আয়াত যদি আপনি অস্বীকার করেন। কোরআন পড়েন, সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াত আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আ'মালাহুম। একটা আয়াত যদি তুমি অপছন্দ করো, একটা হরফ যদি অপছন্দ করো, তোমার জীবনের সব আমল বাতিল হয়ে যাবে, শেষ, মাইনাস হয়ে যাবে। তো গোটা কোরআনের 30 পারা আল্লাহ কি গরু ছাগলের জন্য দিয়েছে নাকি? কুত্তা বিড়ালের জন্য দিয়েছে নাকি? এই কোরআন নাজিল হয়েছে কার জন্য? মানুষের জন্য। আওয়াজ দিয়ে বলেন কার জন্য? কোরআন শুধু তেলাওয়াতের কিতাব না, এই কোরআন হচ্ছে আইনের কিতাব, এই কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব। কতক্ষণ ঠিক না বেটে? এই জন্য বিশ্বনবী বললেন আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। কোরআন তোমার পক্ষের দলিল হবে অথবা বিপক্ষের দলিল হবে। আপনি যদি কোরআনকে গ্রহণ করেন, আল্লাহ বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তাও নাই। আজকে আপনারা কোন কিভাবে নেবেন আমি জানি না, কিন্তু দুর্ভাগ্য আমাদের জন্য যে আমরা আল্লাহ এই আলোকিত আইন বিধান আমাদের কাছে আছে, কিন্তু আমরা এই বিধানের কাছে নাই। এই বিধান প্রত্যেকটা ঘরে ঘরে জুজদান বন্দী করে রাখা আছে। যে জাতির ভাগ্য পরিবর্তনের জন্য কোরআন নাজিল হলো, এই জাতি এখন মানুষের কাছে ভিক্ষা চায়, আমেরিকার কাছে আইন চায়, লন্ডনের ব্রিটিশদের কাছে আইন চায়, দাদা বাবুদের কাছে চায়, চাইনার কাছে চায় যে তোমরা শিক্ষিত জাতি, তোমরা আমাদেরকে কিছু দাও, কিছু দাও, কিছু দাও। অথচ পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত জাতি হচ্ছে মুসলমান জাতি। কথা বল ঠিক আছে? পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, উত্তম জাতি, এর থেকে শিক্ষিত জাতি কেউ নয়, যাদের শুরুই করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। প্রত্যেকটি জিনিসের শিক্ষা আদমকে দিয়েছিলেন। কথা কোন ঠিক না? আদমের সন্তান আমরা, আমাদেরকে আল্লাহ শিক্ষিত বানিয়ে জমিনে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? অথচ আজকে মুসলিম উম্মাহ এক সময় যখন ছিল তাদের সৌর্য, গৌরব, আভিজাত্য, তাদের সব কিছু ছিল, ও জামানা আমি মুআজ্জাজ থি মুসলমান হোকর और तुम खार बनी हुई तारीकी कुरान होकर।